মকর সংক্রান্তির দিন পারলে সূর্য দেবতাকে এই বিশেষ জিনিসটি মিশিয়ে জল অর্ঘ্য দিন। আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। আর্থিক উন্নতির সাথে সাথে আপনার নাম, যশ, খ্যাতি, সম্মান ক্রমশ দিন দিন বাড়তে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটি। হিন্দু বর্ষপঞ্জিকায় 12টি মাসের 12টি সংক্রান্তি থাকা সত্ত্বেও পৌষ সংক্রান্তির কিন্তু আছে বিশেষ গুরুত্ব। এই দিন পবিত্র নদীতে স্নান এবং দান করলে বিশেষ পুণ্য অর্জন হয়। সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করছে 14ই জানুয়ারি দুপুর 2:42 উদয় সময়কে গুরুত্ব দেওয়ার কারণে 15ই জানুয়ারি সূর্য উদিত হলে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে। পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে। মকর সংক্রান্তির দিন যেহেতু সূর্যদেব ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে, সূর্যদেবের মকর রাশিতে প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি সকলের জন্য অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে। সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটে। তাই এই দিন বিশেষ কিছু কাজ করলে আরও বিশেষ ফল পাওয়া যায়। এই দিন প্রত্যেকেই সূর্য দেবতাকে অর্ঘ্য দিয়ে থাকেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে জল আমরা অর্ঘ্য দেব তার সাথে কোন বিশেষ জিনিস মিশিয়ে দিলে আরও ভালো শুভ ফল পাওয়া যাবে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সেটি। বন্ধুরা, আপনারা সবাই আমাকে জানাবেন যে আপনারা কি প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেন? যদি দেন তাহলে অত্যন্ত ভালো। এর ফলে আপনাদের কেরিয়ারের বাধা বিপত্তিগুলো খুব তাড়াতাড়ি সরে যাবে এবং চাকুরিতে বা ব্যবসাতে উন্নতি আসবে। অর্থ আগমনের পথও সুফল হবে। সব জায়গায় আপনার সম্মানও বৃদ্ধি পাবে। এবং যদি বন্ধুরা আপনারা না দেন তাহলে আমি বলবো যে আজ থেকেই কিন্তু সূর্য দেবতাকে প্রতিদিন সকালবেলা জল অর্ঘ্য দেওয়া শুরু করুন। তার সাথে সাথে আমি এটিও বলে দেব যে জলটি আপনারা অর্ঘ্য দেবেন তার মধ্যে কোন বিশেষ জিনিসটি আপনারা মিশিয়ে দেবেন, যার ফলে আপনাদের যে জল অর্ঘ্য দিচ্ছেন সেটি আরও বেশি ফলপ্রদায়ী হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় সূর্য দেবতার জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবার মকর সংক্রান্তির বাহন হচ্ছে ঘোড়া আর সিংহ। উভয়ই দ্রুত দৌড়ায় এবং গতির প্রতীক। সংক্রান্তির প্রভাবে গম, শস্য, দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আন্তর্জাতিক স্তরে ভারতের পরাক্রমও বাড়বে। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যারা চাকরির জন্য খাটছেন তারা অতি শীঘ্র চাকরি পাবেন, এবং যাদের কর্মজীবনের উন্নতি আটকে গেছে তারাও খুব তাড়াতাড়ি প্রমোশন পাবেন। তাই বন্ধুরা, এটি কিন্তু চাকরিজীবী লোকেদের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করছে, এবং যাদের ব্যবসা আছে তারা ব্যবসায় আরও বেশি মনোনিবেশ করার সাথে সাথে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিলে তাদের ব্যবসায়ও কিন্তু ভাগ্য চমকাবে। তাই বন্ধুরা, আজ থেকেই সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন, এবং পৌষ সংক্রান্তির দিন তো অবশ্যই বিশেষ সামগ্রী দিয়ে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। তবে জল অর্ঘ্য দেওয়ার আগে একটি বিশেষ সতর্কতা, সেটি হচ্ছে যে স্নান না করে কিন্তু সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিতে নেই। সেটি করলে কোনো সুফল পাওয়া যায় না। তাছাড়া মকর সংক্রান্তির যে দিনটি সেটি এত শুভ দিন, সেদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত, এবং যখন সূর্য উদয় হচ্ছে সেই সময় সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া উচিত। তাই সেটি যদি আপনি দিতে চান তাহলে তার আগে আপনাকে কিন্তু স্নান সেরে নিতে হবে। সেদিন আমরা প্রত্যেকেই জানি যে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত ভালো, এতে সর্বপাপ ধুয়ে চলে যায়।
কিন্তু বন্ধুরা, সবার পক্ষে পবিত্র নদীতে স্নান করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে একটু গঙ্গার জল মাথা এবং বস্ত্রে ছিটিয়ে নেবেন। বন্ধুরা, এইটুকু তো আপনারা করতেই পারবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। এই কাজটি আপনারা করতে পারেন আপনার বাড়ির ছাদে, এবং ছাদে যদি সুযোগ না থাকে তাহলে বাড়ির উঠোনে দাঁড়িয়ে বা বাড়ির মুখ্য দরজায় দাঁড়িয়ে, এমনকি বাড়ির ব্যালকনি যদি পূর্ব দিকে থাকে সেদিকে দাঁড়িয়েও আপনারা এই কাজটি আপনারা করতে পারেন। এর জন্য কি কি জিনিস লাগবে সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথমে বলে দিই, একটি ছোট তামার ঘটি লাগবে। সূর্যদেবকে সর্বদা তামার ঘটি দিয়ে জল দিতে হয়। অনেকেই হয়তো বলেন যে দিদি পিতলের ঘটিতে দিতে পারবো। বন্ধুরা, চেষ্টা তো অবশ্যই করবেন যেন তামার ঘটি দিয়েই জল দেন। যদি না থাকে তাহলে অবিলম্বে একটি ক্রয় করে নিতে পারেন এবং প্রতিদিন সেই তামার ঘটি করেই আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন। সূর্যকে কখনো স্বচ্ছ জল অর্পণ করবেন না, অর্থাৎ সাদা যে জল, জলের রং তো স্বচ্ছ, সেই রকম জল সূর্যদেবকে অর্পণ করা ঠিক নয়। সূর্যের রংটা দেখবেন খেয়াল করে কমলা বা হলুদ বা লালচে রঙের, নানা রকম শেড তৈরি হয়, লালচে কমলা এরম টাইপের রং দেখা যায়। আপনারা সূর্যদেবকে যে জলটি অর্পণ করবেন সেটি সামান্য লাল চন্দনের গুঁড়ো তার মধ্যে মিশিয়ে নিয়ে জলটি লাল করে নিতে পারেন, অথবা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে জলটি হালকা হলুদও করে নিতে পারেন। চন্দনের গুঁড়ো না থাকলে লাল চন্দন বেটে এক ফোঁটা লাল চন্দন সেই জলটির মধ্যে মিশিয়ে দেবেন। বন্ধুরা, তার মধ্যে আর মেশাবেন দুটি জিনিস। একটি তো বললাম লাল চন্দন অথবা হলুদ গুঁড়ো, দুটোর মধ্যে যে কোনো একটি মিশিয়ে জলটির রং স্বচ্ছ থেকে রঙে পরিবর্তিত করে ফেলবেন। দ্বিতীয় যে জিনিসটি মেশাবেন সেটি হচ্ছে কালো তিল। তৃতীয় হচ্ছে গুড়। বন্ধুরা, গুড় যদি না থাকে আপনারা গুড়ের বাতাসার এক টুকরোও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু শীতকাল, নতুন গুড় চতুর্দিকে উঠেছে, তো একটুখানি গুড় আপনারা দিতে পারেন, এতে জলটি সামান্য মিষ্ট হবে। এবং বন্ধুরা, সেই লাল চন্দন, কালো তিল এবং গুড় মেশানো জল সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যদি সম্ভব হয় সেই জলটির মধ্যে একটি দুব্বা এবং লাল জবা ফুল দিতে পারেন। এই সমস্ত জিনিসগুলি মিশিয়ে যদি সূর্যদেবকে জল অর্ঘ্য দেন তাহলে আপনার জল অর্ঘ্য দেওয়াটা অত্যন্ত সফল হয় এবং এর ফলটাও আপনি অত্যন্ত ভালো পাবেন। বিশেষ করে আপনার কেরিয়ারের পথের বাধা বিপত্তিগুলো দূর হবে। সূর্যদেবের আশীর্বাদে জীবনে সফলতা আসবে, জীবন থেকে আর্থিক অনটনগুলি দূরে যাবে। তাই বন্ধুরা, প্রতিদিন এই কাজটি করুন, কিন্তু শুরু আপনারা করতে পারেন পৌষ সংক্রান্তির দিন থেকে। এই দিনটি সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার জন্য অত্যন্ত ভালো। অনেকেই হয়তো জানেন না, সবাই ভাবেন যে পৌষ সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করতে হয় এবং স্নানের পর দান করতে হয়। সঠিক জানেন, কিন্তু যারা গঙ্গা স্নান করতে যায় বা নদীতে স্নান করতে যায় তারাও একটি তামার ঘটি নিয়ে যান এবং সেখান থেকেই সূর্যদেবকে জল অর্ঘ্য দেন। কিন্তু বন্ধুরা, কিছু বিশেষ সামগ্রী আপনারা সেই জলে মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করুন, তাহলে সেটা আরও বেশি ফলপ্রদায়ী হবে। বন্ধুরা, যদি কারোর গ্রহ দোষ থাকে তাহলেও তার চাকরিতে তার উন্নতি আসার পথে বাধা সৃষ্টি হয়। সেক্ষেত্রে পৌষ সংক্রান্তির দিন চাল এবং সমস্ত রকম নিরামিষ ডাল ফুটিয়ে এবং তার মধ্যে কালো তিল এবং গাওয়া ঘি দিয়ে আপনারা খিচুড়ি বানাতে পারেন এবং সেই খিচুড়ি আপনি আপনার ঠাকুরের সিংহাসনে ভোগ লাগিয়ে তারপর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ভাগ করে সেটি খেতে পারেন। বন্ধুরা, এই খিচুড়ি পৌষ সংক্রান্তির দিন যদি আপনি খান, তার মধ্যে সামান্য বিউলির ডাল দেবেন, গাওয়া ঘি এবং কালো তিল অবশ্যই দেবেন। এর ফলে আপনার গ্রহ দোষও কিন্তু কেটে যাবে। তার সাথে সাথে ভাগ্য চমকাতে যদি চান তাহলে সূর্যদেবকে প্রসন্ন করুন, প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। পৌষ সংক্রান্তির দিন বাঙালি বাড়িতে নানা প্রকার পিঠে, পুলি, পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে। তার সাথে সাথে সেই দিন অবশ্যই তিল এবং গুড় দিয়ে লাড্ডু বা নাড়ু মতো বানিয়ে ঠাকুরের সিংহাসনে ভোগ লাগান এবং তারপরে পাড়ার বাচ্চাদের সঙ্গে সেগুলি ভাগ করুন এবং নিজেও একটি হলেও গুড়ের লাড্ডু খান। বন্ধুরা, এই তিলের লাড্ডু
পৌষ সংক্রান্তির দিন খেলে আপনার জীবনের সমস্ত গ্রহ দোষগুলি ধীরে ধীরে কেটে যাবে। তার সাথে সাথে সূর্যদেবকেও কালো তিল এবং গুড় অর্পণ করতে ভুলবেন না জল অর্ঘ্য দেওয়ার সময়। বন্ধুরা, এটি করলে আপনার জীবনের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হবে এবং ঈশ্বরের আশীর্বাদে আগামী নতুন জীবনটি আপনার জীবনে অনেক সুখ এবং সৌভাগ্য নিয়ে আসবে। তাই পৌষ সংক্রান্তির দিন অবশ্যই সূর্যদেবকে এইভাবে জল অর্ঘ্য দিন এবং যে যে নিয়মবিধিগুলো আমি বললাম সেগুলো পালন করার চেষ্টা করুন। সেদিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সববার পূজা অর্চনা করবেন। অনেক বাড়িতে এই দিন মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো হয়, আপনারা সেটিও করতে পারেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা।